ওয়েলকাম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি দেখাবো আপনারা কালি নেটহান্টার ব্যবহার করে অন্য একটি ডিভাইসের ব্লটওয়্যার অ্যাপ্লিকেশন কিভাবে রিমুভ করতে পারেন। তবে এই কাজটি করার জন্য আপনাদের যা প্রয়োজন পড়বে একটি রুটেড অ্যান্ড্রয়েড ফোন যেটাতে কালি নেটহান্টার ইনস্টল আছে সেটাতে, এবং এডিবি টুলস ইনস্টল থাকতে হবে, সমস্ত প্যাকেট আপডেট আপ টু ডেট থাকতে হবে। তো আমি একটা মোবাইল বেছে নিয়েছি, আপনাদেরকে আমার অন করে দেখাচ্ছি। আমার সামনে একটা ডিভাইস আছে, দেখতে পাচ্ছেন। এখানে যে গুগল মিটের যে অ্যাপ্লিকেশনটা, সেটাকে আমি চাইলেও এখান থেকে আনইনস্টল করার কোনো অপশন আমি পাচ্ছি না। আপনাদের জাস্ট এটার প্রপার্টিসে গিয়ে আমি দেখাচ্ছি, এখানে আনইনস্টল করার কোনো অপশন কিন্তু নেই। তো তারপর আমরা করব কি, আমাদের যে মূল ডিভাইসটা যেটা দিয়ে ডিলিট করব সেই ডিভাইসটার হটস্পটটা অন করে নিব। হটস্পট অন করে নেওয়ার পরে আমাদের যে ডিভাইস থেকে আমরা ব্লটওয়্যার অ্যাপস রিমুভ করব সেই ডিভাইসের ওয়াইফাই সেটিংয়ে গিয়ে আমাদের যে ওয়াইফাই হটস্পট চালু করেছে সেটাকে জাস্ট কানেক্ট করে নিব। হটস্পট না হলে আপনারা একই নেটওয়ার্কের সাথে বা একই ওয়াইফাই ব্যবহার করেও এটি করতে পারবেন। কানেক্ট করে নেওয়ার পরে সেই স্যামসাং ডিভাইসটি আমি যেটা বেছে নিয়েছি সেটার ডেভেলপার অপশনটাকে এনেবল করে নিতে হবে। আপনারা অবশ্যই, আমি ধরে নিচ্ছি আপনারা জানেন কীভাবে এনেবল করতে হবে। এখান থেকে আমরা ইউএসবি ডিবাগিংটা অন রাখবো এবং নিচে ওয়্যারলেস ডিবাগিং সেটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিয়ে এর মধ্যে আমরা প্রবেশ করব এবং এখানে গেলে আপনারা খেয়াল করবেন যে নিচে একটি পেয়ারিং কোড আছে, পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের আইপি অ্যাড্রেস এবং কোড নাম্বারটা মনে রাখতে হবে। তারপরে আমরা এই রুটেড ডিভাইসের কালি নেটহান্টারের যে টার্মিনালটা সেটা ওপেন করে নিয়ে কালি সিলেক্ট করে নেব। এখানে আমরা এখন যে কমান্ডটি লিখবো আপনারা ঠিক সেভাবে কমান্ডগুলো লিখবেন। আমরা লিখবো এডিবি পেয়ার, তারপরে আমাদের ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটি সেই আইপি অ্যাড্রেসটি লিখতে হবে। এখানে প্রথমে আইপি অ্যাড্রেস, তারপরে পোর্ট নাম্বার এন্টার করার পরে আপনাদের পেয়ারিং কোড দিতে হবে। তারপরে এখানে যে কোডটা দেখাচ্ছে হুবহু আপনারা সেভাবে দিয়ে এন্টার করে দিলে বলবে সাকসেসফুল পেয়ারিড, আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দেখাবে। তো আমরা যদি ওই ডিভাইসে যাই, আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারিড ডিভাইসের ওখানে আমাদের রুট কালি নামে একটা অপশন চলে আসছে। তারপর আমাদের উপরের আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বারটিও মনে রাখতে হবে। তো আমরা আবার চলে যাব কালি নেটহান্টার টার্মিনালের সফটওয়্যারে। এখন আমরা টাইপ করব এডিবি কানেক্ট। লেখার পর আমাদের যে কাঙ্ক্ষিত ডিভাইসটির আইপি অ্যাড্রেস এবং নতুন আরেকটা পোর্ট নাম্বার তৈরি হবে, আপনারা উপরে দেখেছেন, সেই পোর্ট নাম্বারটাকে আমাদের এখানে টাইপ করে দিতে হবে। তো আমি দেখে দেখে ঠিক হুবহু টাইপ করে দিতেছি। তারপর এখানে বলবে কানেক্টেড। তারপর আমরা এখানে লিখবো এডিবি শেল। এডিবি শেল লেখার পরে আমাদের ডিভাইসের যে শেলের অপশনটা সেটা এখানে সাকসেসফুলি চলে আসবে। এখন আমরা ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবো শেল কোডের মাধ্যমে। তো এখানে আমি যে সফটওয়্যারটিকে আনইনস্টল করব ব্লটওয়্যার, সেটার যে প্যাকেজের যে নেমটা সেই নেমটা আমি এখানে লিখে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট এখানে লিখব যে আমাদের যতগুলো প্যাকেজ আছে, আমাদের যে টার্গেট ডিভাইসটি সেই ডিভাইসে যতগুলো প্যাকেজ আছে সেটা দেখার জন্য আমাদের একটা কমেন্ট এখানে ইনপুট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখেছি পিএম লিস্ট প্যাকেজেস, এটা লিখে এন্টার করে দিলে যতগুলো প্যাকেজ সেই ডিভাইসে ইনস্টল করা আছে সে সবগুলো প্যাকেজের যে নাম, ইনস্টলেড সফটওয়্যারগুলোর নাম, ব্লটওয়্যার সফটওয়্যারের নাম, সবগুলোর নাম এখানে চলে আসবে। আমাদের ডিলিট করতে গেলে আমাদের এই নামগুলোর প্রয়োজন পড়বে। তো আমাদের যে টার্গেট ডিভাইসটি সেই ডিভাইসের মধ্যে আমরা এই প্যাকেজের নাম আইডেন্টিফাই করার জন্য আরও একটি সফটওয়্যার রেখেছি, ডিভাইস ইনফো। এই সফটওয়্যারটিতে আমরা চলে যাব। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন অপশন আসবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে মিটের যে প্যাকেজের নেমটা সেটা এখানে দেখাচ্ছে এবং সেই নামটা এখানে আমি রেখে দিয়েছি কপি করে। তো আমি জাস্ট এই পুরো কোডটাকে কপি করে নিব। এই কোডটাই আপনাদেরকে ব্যবহার করতে হবে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করার ক্ষেত্রে। জাস্ট আমরা এখানে এটা পেস্ট করে দেব। আমরা পেস্ট করে দিয়ে এন্টার দিলে দেখবেন এখানে লেখা আছে সাকসেস, এবং আমাদের যে টার্গেট ডিভাইসটি সেখানে কিছুক্ষণের মধ্যেই এই গুগল মিট যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে এটা তারপরে রিমুভ হয়ে যাবে। তো আমি জাস্ট একটু দেখতেছি এটা লাইভ রিমুভ হইলো কি হয় নাই। আমি জাস্ট মিনিমাইজটা কেটে দিচ্ছি। আমি ভিডিওটাকে পোস্ট করব না, আপনারা জাস্ট দেখতে থাকুন। দেখুন এখন কিন্তু গুগল মিট এখান থেকে রিমুভ হয়ে গেছে সাকসেসফুলি। এখান থেকে দেখুন আপনারা গুগল মিটটা কিন্তু চলে গেছে। ঠিক আমি আরো একটি সফটওয়্যার আপনাদেরকে রিমুভ করে এখন দেখাবো। এখানে এটা ক্যাচ ডাটা থেকে এটা লিস্ট এখনো রয়ে গেছে, বাট এটা রিমুভ হয়ে গেছে আমাদের ফোন থেকে, প্রপার ভাবে রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে আবার প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। তো
তো আমি আরো একটি ব্লোটওয়্যার সফটওয়্যার আপনাদেরকে রিমুভ করে দেখাবো। এখানে যে স্যামসাং এর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট নামে একটা সফটওয়্যার রয়েছে, যেটা আমাদের কোনো কাজই পড়ে না, কারণ সবাই আজকাল ক্রোম ব্রাউজার, গুগল ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার, ওপেরা মিনি ব্রাউজার ইউজ করে। তো বাই ডিফল্ট যে ব্রাউজারগুলো থাকে সেগুলো তেমন একটা ব্যবহার করা হয় না। তো সেটাকে আমি এখন আবার আপনাদেরকে রিমুভ করে দেখাবো। পূর্বেরটাই যদি আপনাদের দেখতে সমস্যা হয় তো আপনারা এই পরের স্টেপটা দেখতে পারেন, একই স্টেপ আমি জাস্ট আপনাদের রিমুভ করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই সফটওয়্যারটি এই ফোনে চলতেছে, এবং এটাকে যেহেতু ব্লটার, এটাকে আমরা রিমুভ করতে পারবো, বাট আনইনস্টল করার কোনো অপশন কিন্তু এখানে বর্তমানে নাই, এবং ডিসেবল করার অপশনটাকেও এখানে দেয় নাই, সেটাকেও দেখতে পাচ্ছেন ক্লিক করার কোনো অপশন নেই। তো এটাকে আমরা এখন রিমুভ করবো। এর জন্য আমাদের এই সফটওয়্যারের প্রথমত প্যাকেজের যে নেমটা, সেই প্যাকেজের নেমটার প্রয়োজন পড়বে। তো এই প্যাকেজের নেমটা আমি অলরেডি রেখে দিয়েছি। আপনারা ডিভাইস ইনফো নামে একটি সফটওয়্যার ব্যবহার করেও সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার যেটা রিমুভ করবেন সেটা প্যাকেজের নেম জেনে নিতে পারবেন। আমি ডিভাইস ইনফো সফটওয়্যারটির সাহায্যে গুগল লেন্সের মাধ্যমে প্যাকেজের নেমটা কপি করব। এই যে ইন্টারনেট যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটা ছবি তুলে নিব, এবং এটার যে প্যাকেজের নেমটা সেটাকে আমি জাস্ট চাপ দিয়ে ধরে কপি করে নিব। কপি করে নিলাম। তারপর আমরা আমরা যে নোটপ্যাড আছে সেখানে এর নামটা আমরা একবার ম্যাচ করে দেখব যে সফটওয়্যারটি আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে তো ম্যাচ হয়ে গেছে। তো এই লিস্টটা কিসের? এই লিস্টটা হচ্ছে আমরা ওই যে পিএম লিস্ট যখন করেছিলাম তখন সমস্ত সফটওয়্যারগুলোর নাম আমি কপি করে এনে আমার একটা টেক্সট এডিটরে রেখে দিয়েছি। জাস্ট সেখান থেকে আপনাদের দেখালাম, আপনারা কপি করে রাখতে পারেন, কোনো ব্যাপার না। তারপর আমি আনইনস্টলের যে কোডটা সেখানে এটা পেস্ট করে দিয়ে পুরোটা কপি করে নিব। পুরোটা কপি করে নিয়ে আমি জাস্ট আবার কালি নেটহান্টার টার্মিনালে চলে যাব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ডিভাইসটা আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে, কারণ যদি কানেক্টেড না থাকে সেক্ষেত্রে কমান্ডটা কাজ করবে না। তো এখনও দেখতে পাচ্ছেন যে আপনারা এই ডিভাইসটিতে কিন্তু ইন্টারনেট ব্রাউজিং এর স্যামসাং এর যে বাই ডিফল্ট ব্লটওয়্যার ইন্টারনেট সেটা এখনো আছে। তো আমি জাস্ট এটা পেস্ট করে দিয়ে এন্টার করে দিলাম। দেখুন এখানে সাকসেস বলতেছে, তার মানে এটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যারটা এখনো এখানে আছে, এখনো রিমুভ হয় নাই। কিছুক্ষণের মধ্যে এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এটা চলে গেছে। এই যে দেখুন এখন কিন্তু এটা এখান থেকে সাকসেসফুলি ব্লটওয়্যার অ্যাপ্লিকেশনটি রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কালি নেটহান্টার ব্যবহার করে যে কোনো সফটওয়্যারকে রিমুভ করতে পারবেন। তবে অবশ্যই যে কোনো ব্লটওয়্যার অ্যাপ্লিকেশন রিমুভ করার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেই ফোনের কোনো সিস্টেম অ্যাপ্লিকেশনকে আপনি রিমুভ করে না দেন। সেক্ষেত্রে আপনার ডিভাইসটা কিন্তু ব্রিক হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তখন আবার নতুন করে আপনাকে রোম ফ্লাশ করে তারপরে এটাকে আবার ঠিক করতে হবে। সেক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখবেন, এবং আমি যে পদ্ধতিটা দেখাইলাম এটার কোনো খারাপভাবে প্রয়োগ করবেন না, কারণ সেভাবে প্রয়োগ করলে তার জন্য আপনি নিজে দায়ী থাকবেন, এবং এই পদ্ধতি অবলম্বন করে যদি কোনো প্রবলেম হয় সে কারণে আপনি নিজে দায়ী থাকবেন, আমি নয়। তবে আমার রিকমেন্ড থাকবে যে কোনো কিছু করার আগে সেটার ভালো দিক এবং খারাপ দিক দুটোই আপনি ভালোভাবে জেনে তারপরে সেই কাজটিকে প্রয়োগ করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে, এবং এই কাজটি করার জন্য আপনাদের কিছুটা অ্যান্ড্রয়েড সম্পর্কে ভালো নলেজ রাখবে, না হলে আপনারা পরবর্তীতে কোনো প্রবলেমও ফেস করতে পারেন। তো আপনারা একটু নলেজ নিয়ে ভালো মন্দ জেনে তারপরে করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা এনজয় করবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।